ট্রিপের শেষের দিকে সকালগুলোর অনুভূতি সবসময় একটু আলাদা। একদিকে নতুন একটা দিন অপেক্ষা করে, আর অন্যদিকে মন জানে আর একদিন পরেই পাহাড়গুলোকে বিদায় জানাতে হবে। মুসৌরির এই শান্ত সকালে হাতে কফির কাপ নিয়ে আমরা উপভোগ করছিলাম ট্রিপের শেষের দিনের মুহূর্তগুলো। আজ আমাদের গন্তব্য ল্যান্ডর, মুসৌরির পাশেই ছোট্ট একটা শান্ত পাহাড়ি শহর, যেখানে সময় আজও একটু ধীরে চলে। আর কাল আবার ফিরে যেতে হবে কলকাতার ব্যস্ত জীবনে। তাই আজকের দিনটা তাড়াহুড়ো করে কাটানোর কোনো মানে নেই। প্রতিটা রাস্তা, প্রতিটা দৃশ্য আর প্রতিটা মুহূর্ত যতটা সম্ভব মনে গেঁথে নিতে চেয়েছিলাম। চলো শুরু করা যাক উত্তরাখণ্ড সফরের শেষ গল্প। গুড মর্নিং ফ্রম মুসৌরি। চিল মর্নিং, কোনো তাড়া নেই, কোনো কাজ নেই, জাস্ট রিল্যাক্স ডে। দুপুরের দিকে বেরোবো ল্যান্ডর যাওয়ার জন্য। দুপুরে বেরোবো, লাঞ্চ করে ল্যান্ডর যাব। বাট এখন সকালটা কোনো কাজ নেই, জাস্ট একটু ঘুরবো ফিরবো এই রিসর্টটাতেই, জাস্ট বসে একটু চা কফি খাবো, রিল্যাক্স করব। সামনে থেকে ভিউ সত্যিই সুন্দর, দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে, রোদ এখনও পাহাড়ের উপরে পড়েনি, তো ভাল লাগছে। প্রপার যে মানে হিল স্টেশনের যে ভাইব, সেটাই সুন্দর সুন্দর। মুসৌরি সত্যিই সুন্দর। ঋষিকেশের একরকম রূপ ছিল, মুসৌরির আর এক রকম। তো জাস্ট এনজয় করা, রিল্যাক্স করা, হাতে আর একটা দিন আছে। সো ভালোভাবে এনজয় করি। জাস্ট যতটা এই ইমেজটা, যতটা এই কি বলবো টার্ম মাথায় আসছে না, যে এই যে পুরো আবহাওয়াটা যতটা শোক করতে পারি করি। মর্নিং ওয়াক বেশ ভালো ছিল। আমি অনেক দূর অবধি হেঁটে গেছিলাম। অ্যাকচুয়ালি কালকে যত দূর অবধি গেছিলাম পুরো ততটাই, মানে কালসাং রেস্টুরেন্ট অবধি। এখনও সব দোকানপত্র খুলে ওঠেনি ব্রেকফাস্টের জন্য, পরে আবার বেরোবো 10টার সময়। বাট সকালবেলা যেমন ঠান্ডা লাগছিলো, হাঁটার পর আর একটুও লাগছে না। আর মল রোডটা বেশ ফাঁকা ফাঁকা, মানে কালকে সন্ধেবেলার পরে যা দেখেছি যে প্রচুর লোকজন গিজগিজ করছে, এখন বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরলাম, ভাল লাগলো। এখন আবার হোটেলে ফিরছি কিছুক্ষণ পরে, ফ্রেশন আপ হয়ে স্নান টান করে নিয়ে আবার বেরোবো ব্রেকফাস্ট করতে। আর তখন একটা স্কুটারের ব্যবস্থাও দেখতে হবে, কারণ আজকে ল্যান্ডর যাওয়া স্কুটারে করেই যাওয়ার প্ল্যান আছে। সো এই মোটামুটি প্ল্যান, রিল্যাক্সই বেসিক্যালি। ল্যান্ডারও যে খুব একটা কিছু করার আছে তা না। সো রিল্যাক্স ডে, সকালটা ভালো কাটলো, বাকি দিনটা পড়ে আছে। একটা রিল্যাক্স মর্নিং কাটানোর পরে আমরা এখন সব মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আমরা বেরোবো, লাঞ্চ করব, লাঞ্চ করে ডাইরেক্ট স্কুটার নিয়ে বেরিয়ে পড়বো ল্যান্ডরের পথে। মাঝপথে স্কুটার বুক করে নিয়েছি। স্কুটার তো যথারীতি এগুলো যেহেতু কমার্শিয়াল ভেহিকেল হবে, মল রোডে ঢুকতে দেবে না। মেন যেখানে ওই লাইব্রেরি চক আছে, যেখানে আমাদের কাল গাড়ি ছেড়েছিল, সেখানেই স্কুটার রাখতে হচ্ছে। রাত্রিরেও ওখানেই পার্ক করে দেবো। আমরা একদিনের জন্যই গাড়ি নিয়েছি, অসুবিধা নেই। নর্মাল মল রোডেতে প্রাইভেট ট্রান্সপোর্ট ঢুকতে দিচ্ছে, কিন্তু কমার্শিয়াল ভেহিকেল একেবারেই অ্যালাউ না। সো খেয়ে দিয়ে আমরা ল্যান্ডর যাব, লালটিব্বা যাব, বিকালবেলা সন্ধ্যাবেলা ফিরে এসে আবার ওই হয়তো কালকের মতো মল রোডে ঘুরবো। ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স। সো আজকে যেহেতু মোটামুটি শেষ রাত আমাদের মুসৌরিতে, আজকে ওই সন্ধ্যাটা এনজয় করে নেবো। করে নিয়ে কালকে দেখি কী প্ল্যান। অ্যাকচুয়ালি কালকে আমাদের ফ্লাইট দিল্লি থেকে অনেক রাতে, 11:30টার সময়। আর যা শুনছি প্রধানমন্ত্রী আমাদের দিল্লি থেকে দেরাদুনের একটা হাইওয়ে ইনগরেশন করেছে, যাতে নাকি ডিস্টেন্সটা মানে টোটাল টাইমিং অনেক কমে গেছে। তো দেখি গাড়ির সাথে কথা বলতে হবে, আমরা কতটা লেট করে বেরোতে পারবো। যতটা লেট করে বেরোবো তত বেশি টাইম কাটাতে পারবো। সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর আস। নো, দেখা যাক কী হয়। মোটামুটি আজকে ল্যান্ডরের পথে। আমরা
ফাইনালি ল্যান্ডরে এসে পৌঁছেছি। রাস্তা খুব সুন্দর ছিল, প্রোভাইডেড ইউ আর নট ইন দ্য ড্রাইভিং সিট। মানে ফার্স্ট টাইম আমার মনে হয় স্কুটার চালাতে চাপ লেগেছে। রাস্তা বেশ খারাই, নামার সময়ও চাপ হবে বা ঠিক আছে, কিন্তু এমনি অলটোটাল রাস্তা ভালো। খুব যে রাস্তায় জ্যাম ছিল সেটাও না, সেটা একদিক দিয়ে পজিটিভ। সো এখন ল্যান্ডর চার্চের সামনে, ল্যান্ডর চার্চ করে ল্যান্ডর বেক হাউসে যাব, দেন ওই 4 দোকান, লাল ডিব্বা, এগুলো সব অ্যাকচুয়ালি আজকে টার্গেট। আমরা এখন লাল টিব্বার ক্যাফেতে দাঁড়িয়ে, এখান থেকে ভিউ পয়েন্ট, এটা আজকে লাস্ট ভিউ পয়েন্ট। এখানে ক্যামেরা অ্যালাউড, মানে ক্যামেরা অ্যালাউড নয়, এখানে খালি ফোন অ্যালাউ, বাট ক্যামেরা গোপ্রো কিচ্ছু অ্যালাউ না। সো তোমরা যা ফুটেজ দেখেছো সব হচ্ছে লুকিয়ে লুকিয়ে নেওয়া, এরকম একটা ব্যাপার। এখান থেকে সত্যি ভিউটা সুন্দর লাগছে, কিন্তু কিছুটা ওভারহাইট। ল্যান্ডর বেকারি যেটা সত্যি যেন ওভারহাইট মনে হলো, আর হিউজ লাইন। মানে আমরা যখন গেলাম তখন অলমোস্ট 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তারপর ভেতরে বসার জায়গা পাবো। সো সেসব বাদ, 4 দোকানের ওখানেও প্রচণ্ড ভিড়। আমরা ঘুরেছি, তবে 4 দোকান থেকে ল্যান্ডর বেক হাউস যাওয়ার যে রাস্তাটা, যদি হেঁটে হেঁটে যাও বেশ ভালো লাগবে, বেশ সুন্দর রাস্তা। সেসব হয়ে গেছে। এখন লাল টিব্বা বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে আছে, বৃষ্টি থামলে মুসৌরির পথে এবার রওনা দেবো। দিনটা শুরু হয়েছিল হাতে 1 কাপ কফি নিয়ে, আর দিনটা শেষ হচ্ছে চায়ের কাপের সাথে। ল্যান্ডর প্রথমে একটু ওভারহাইপ লাগলেও দিনের শেষে যখন লোকজনের ভিড় কমে এলো, তখন ল্যান্ডরের শান্ত পরিবেশ আর স্কুটারে করে পাহাড়ি পথে ঘোরা বেশ ভালো লাগছিল। সত্যিই যেন ল্যান্ডরের সময় একটু ধীরে চলে। চায়ের দোকানে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে মনে হচ্ছিল কিছু না দিলেও যেন ল্যান্ডর আমাদের অনেক কিছু দিয়ে গেল। আর সেই শান্ত অনুভূতিটুকু নিয়েই ফিরে চললাম আমরা হোটেলের পথে। গুড মর্নিং, লাস্ট সকাল মুসৌরিতে। আমরা আজকে দুপুরের দিকে বেরোবো, আমাদের ফ্লাইট অনেক রাত্রিরে আছে। তো আরও যেটুকু টাইম আছি শহরটাকে এনজয় করি। খুব সুন্দর কেটেছে। ঋষিকেশ যেমন প্রচণ্ড অ্যাক্টিভিটি, সারাক্ষণ কিছু না কিছু করেছি। মুসৌরি ওয়াজ টোটালি লেড ব্যাক, কোনো তাড়া ছিল না, আরামসে উঠেছি, ম্যাল রোডে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি যা ইচ্ছা। তো দুটো একদম মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে, বাট দুটোই খুব সুন্দর। বাট যাই হোক, অ্যাজ ইউজুয়াল ট্রিপ শেষ হতেই হবে, আবার নর্মাল লাইফে ফিরতেই হবে। তো আজকে সেটারই প্রস্তুতি, ফিরে যাওয়া আবার নর্মাল লাইফে, আবার নতুন ট্রিপের প্ল্যান করা শুরু। তো যাক, যেটুকু টাইম আছে ভালো করে কাটাই, তারপরে ব্যাক টু কলকাতা। 4 দিন শুনতে খুব বেশি সময় না হলেও এই 4 দিনেই উত্তরাখণ্ড আমাদের অনেক রকম অনুভূতি উপহার দিয়েছে। গঙ্গার ধারে শান্ত সকাল, রোমাঞ্চে ভরা কিছু মুহূর্ত, পাহাড়ি রাস্তার অন্তহীন যাত্রা, মুসৌরির অলস বিকেল, আর ল্যান্ডরের নিস্তব্ধতা। প্রতিটি জায়গায় যেন আমাদের কিছু না কিছু শিখিয়ে গেল। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা না, কখনো কখনো নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু দূরে সরে গিয়ে নিজের সঙ্গে আবার নতুন করে পরিচয় হওয়া। হয়তো সেই কারণেই প্রতিবার পাহাড় ছেড়ে ফেরার সময় মনে হয় কিছু একটা এখানেই রেখে যাচ্ছি, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি এক ব্যাগ স্মৃতি, অসংখ্য ছবি, কিছু ভিডিও, আর এমন কিছু অনুভূতি যেগুলো ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না। আজই আমরা ফিরে যাব কলকাতার পরিচিত ব্যস্ততায়, আবার শুরু হবে সেই রোজকার জীবন। কিন্তু যখনই পাহাড়গুলোর কথা মনে পড়বে, আবার একদিন ফিরে আসার ইচ্ছা জেগে উঠবে। ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলোই আমাদের সঙ্গে থাকবে। উত্তরাখণ্ড, আবার দেখা হবে।